কিরে কেমন আছিস বোন? আরে ভাইয়া ভাবি তোমরা তোমরা আসবে আমাকে ফোন করে জানাতে, আমি তোমাদের জন্য সবকিছু রেডি করে রাখতাম। কি ব্যাপার, এটা কেমন কথা বলছিস? এখন বোনের বাড়িতে আসতে গেলে কি আগে থেকে বলে আসতে হবে নাকি? বাই দ্য ওয়ে, আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে তোর জন্য কিছু শপিং করে নিয়ে আসি। এই দেখ কত কি শপিং করে নিয়ে আসি, কই দাও। এসবের কি দরকার ছিল ভাইয়া? যাই হোক আনছো সেজন্য থ্যাংক ইউ। ভিতরে আসো না, ভিতরে আসো। চলো। আজকে ভাইয়ার ভাবে অনেকদিন পর আমার বাসায় আসছে, খুব সুন্দর করে দুধ চা বানিয়ে খাওয়াবো। কি ব্যাপার, পাতিলে তো দুধই নেই। ও মাই গড, দুধ থাকবে কি করে? কালকেই তো দুধ শেষ হয়ে গেছে, আমার তো একদমই খেয়াল ছিল না। এখন আমি কি করব? দোকানে গিয়ে যে আমি দুধ নিয়ে আসবো সে টাকাও তো আমার হাতে নেই। এখন ভাইয়া আর ভাবিকে কি এভাবে না খেয়ে বসায় রাখবো? আমি কি করব? আমি আইডিয়া, জুস। আমি ভাইয়ার ভাবিকে জুস দেই, কিন্তু এতটুকু একটা জুস দুজনের হবে তো? হবে, দিয়ে দিই। যাক, দুজনের জন্য সুন্দর মতো জুস হয়ে গেল। যাই। কি ব্যাপার, আমি তো তখন শুধু ভাইয়ার ভাবিকে দেখলাম, এখন তো দেখি ভাইয়ার শালাও আসছে। এখন আমি কি করব? এতটুকু জুস এটা আমি তিনজনকে কিভাবে দেব? হায় আল্লাহ, কোন পরীক্ষা আমাকে ফেললাম? আমার মান সম্মান রক্ষা করো। কি করব? কি করব আমি? কি করব? আরে এখানে স্প্রাইটের বোতলটাও তো খালি, আমি কি করি এখন? কি দেব? এই যে ভাইয়া তোমার ফেভারিট স্প্রাইট। থ্যাংক ইউ। ভাবি আসলে আপু হয়েছে কি, আমি তো জুস তেমনটা খাই না, যদি একটু স্প্রাইট হতো তাহলে খুব ভালো হতো। আহ, আচ্ছা শুভ, তুমি বরং এক কাজ করো না, তুমি একটু বসো, আমি তোমার জন্য স্প্রাইট নিয়ে আসছি। ওকে? আচ্ছা ঠিক আছে। আরে এ কি ব্যাপার, এখানে তো খাবার দাবারের কোনো কিছুই দেখছি না। তাহলে বোন আমাকে এইভাবে কেন বললো? আমাকে একটা কিছু করতে হবে। আপ- শুভ, আমার হাত থেকে না স্প্রাইটের গ্লাসটা পড়ে গেছে, তোমার কি জুসটা খেলে হবে না? হ্যাঁ ভাই, আমি জুসটা খেয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাবি তোমরা একটু বসো, আমি আসছি। ভাইয়া আমি আসছি। ভাইয়া তুমি কি ফেলাইলা? এসব কথা বাদ দে, আমাকে একটা কথা বলতো, আমি তো রান্নাঘরে খাবার দাবারে কোনো কিছুই দেখছি না, তুই কিভাবে জীবন পার করছিস বোন? ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে হয়েছে কি, গত মাসে ওর চাকরিটা চলে গেছে, তারপর থেকে আমাদের অনেক সমস্যা চলতেছে। আমি খুব ভালোই ছিলাম, হুট করে চাকরিটা যাওয়াতে অভাব অনটন দেখা দিল, আমাদের ঘরে খাবারের সংকট দেখা দিল। আর তোমরা আজকে আসছো, আমি তোমাদের জন্য চা বানাতে গেছিলাম, হঠাৎ করে দেখি দুধ নেই। আমি কি করবো বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম জুস আসছে, আমি তোমাদের জন্য জুস নিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখি তোমাদের শালাও তোমাদের সাথে আসছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমি তোমাদেরকে পানি দিয়েছি আর বলেছি এটা স্প্রাইট। আমি না অনেক ভয় পেয়ে গেছি, তাই এমনটা করছি। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। বোন তোর সাথে এত কিছু হয়ে গেল, তুই একটা বারের জন্য বলার প্রয়োজন মনে করলি না? ভাইয়া সত্যি বলতে আমার অবস্থা এত খারাপ যে আমি কোন মুখে তোমাকে বলবো বুঝতে পারছিলাম না। বুঝতে পেরেছি। আচ্ছা এক কাজ কর, এই নে, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা তোর কাছে রাখ। না না ভাইয়া, আমি তোমার টাকা নিতে পারবো না। বোন তুই এসব কি ধরনের কথাবার্তা বলতেছিস? তুই কি ভুলে গেছিস সেই ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে বড় হয়েছি, আমাদের যত বিপদ আসছে আমরা দুজন মিলে মোকাবেলা করছি।
আর আজকে যখন আমার চোখের সামনে আমার বোন বিপদে পড়েছে, আমার তো ভাই হিসেবে একটা দায়িত্ব আছে, তাই না? আমি কিভাবে সেই দায়িত্ব থেকে পিছু হাঁটতে পারি? তুই কি ভেবেছিস বোন, তোর অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে, তুই আমাদের পর হয়ে গেছিস? না রে বোন, এই পৃথিবীতে আপন বলতে একমাত্র তুই আমার আছিস। আর তোর এই বিপদের সময় তোর পাশে না দাঁড়াতে পারলে আমি কেমন ভাই? শোন, আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। নে, এ ধর, এই টাকাটা রাখ। আর শোন, এই টাকা দিয়ে তোর সংসারের যা যা লাগে করে নিস। আর হ্যাঁ, আর যদি কখনো কোনো দরকার পড়ে অবশ্যই তোর ভাইকে বলবি, ঠিক আছে? ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।